চক্রবর্তী মন্তব্য বিতর্ক, সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, পাকিস্তানের সঙ্গে ফিটিং, পুরোটাই যুদ্ধ যুদ্ধ খেলা। দেখুন, নরেন চক্রবর্তী এর আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন ওনার কেমন লোক, বিভিন্ন কেসে নাম জড়িয়ে সবাই জানে। কিন্তু যে অপারেশন সিঁদুর নিয়ে সারা দেশ গর্বিত, আমাদের সেনাদের যে পরাক্রম তার জন্য আমরা গর্বিত, তার জন্য সমস্ত পার্টি একযোগে সরকারের সঙ্গে সেনার সঙ্গে আছে। টিএমসিও আছে, তারাও সব জায়গায় এই মিছিল, বিজয় মিছিল বার করেছে, তিরঙ্গা যাত্রা বার করেছে। তাহলে কি পার্টির পলিসি ভুল আছে? উনি কি ঠিক করেছেন? উনি মমতা ব্যানার্জি নেতাদের বোঝান যে এই নাটকের মধ্যে আপনারা কেন পড়েছেন। স্যার, বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে আমাদের মাননীয় সাংসদরা গেছেন পাকিস্তানের এই যে আতঙ্কবাদী চরিত্র তুলে ধরার জন্য। তার মধ্যে তাদের পার্টির এমপিও আছেন, তারা গিয়ে ভারতবর্ষের সরকারের প্রশংসা করছেন, ভারতের জনতার, ভারতের সেনার প্রশংসা করছেন। তাহলে কোনটা ঠিক? অভিষেক ব্যানার্জি ঠিক, মমতা ব্যানার্জি ঠিক, নাকি নরেন চক্রবর্তী ঠিক? এটাকে দেখতে হবে। তো এরকম টিএমসির বহু উঠো নেতা আছেন, কেষ্ট বলুন, নরেন বলুন, সব একই রকমেরই আছেন। কিন্তু এটা বাদ দিয়ে টিএমসি নয়, এই নিয়েই চলবে। অবশ্যই এর বিরোধিতা হওয়া উচিত, সবাই বিরোধিতা করেছে, এবং বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব আছে এই ধরনের লোকদেরকে রাজনীতি থেকে দূর করার। আর যাদের যেই পার্টিতে এই লোকেরা আছে পার্টিকেও শিক্ষা দেওয়া। এর আগেও বহুবার ঘটনা ঘটেছে এরকম। আজকে টিএমসির ভিতর থেকে যারা মহিলার নেতৃত্ব আছেন, আপনাদের মনে আছে খড়গপুরে কিছু মহিলা রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে উৎপাত করেছিল, আমি তাদেরকে চমকেছিলাম বলে কলকাতাতে শশী পাঁজা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে নিয়ে তাদেরকে মিছিল বেরিয়েছিল। এখান থেকে মহিলাদের নিয়ে গিয়ে খড়গপুর থেকে কলকাতায় মিছিল বার করা হয়েছিল। সেই মহিলা নেত্রীরা কোথায়? ওই পুলিশ অফিসারের মা বোন, তারা কি মহিলাদের মধ্যে পড়েন না? তাদের মান সম্মান নেই? বাঙালি সমাজে কি এই ভাষায় কেউ কথা বলে? কেন আজকে টিএমসির নেত্রীরা চুপ করে আছেন? পেটের দায়ে, অন্ন দাস বলে, চাকরি চলে যাবে বলে? হিম্মত থাকলে বেরোন, কলকাতায় মিছিল করুন কেস্টের বিরুদ্ধে, যান বোলপুরে মিছিল করুন, আমরা মহিলাদের পাঠাবো, আপনি নেতৃত্ব দিন। সেটা দেবেন না, কারণ তাহলে চাকরি চলে যাবে। কারো দয়ায় বেঁচে থাকলে কারো প্রতিবাদ করা যায় না। মদন 40% তৃণমূলের দয়াতেই চাকরি পেয়েছেন, যারা তৃণমূলের দয়ায় চাকরি পাননি তাদের অবস্থা দেখুন, কি বলবেন? এটা তো ঠিক যে টিএমসির লোকেরাই এই যে 26,000 যে শিক্ষকের চাকরি গেছে তার পেছনে তাদের হাত এবং দুর্নীতি, এবং তাতে হাজার 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 টিএমসির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সব যুক্ত আছেন। এটা সবাই জানেন। এখন অনেকে আত্মগ্লানিতে এটা বলতে বাধ্য হচ্ছেন। মদন মিত্রের মতো লোক অনেক সময় উনি সত্য বলে দেন, তাই উনি এটা স্বীকার করেছেন। আর এত লোক যুক্ত বলে দুর্নীতির সঙ্গে এই মামলাকে চেপে রাখা হচ্ছে, কারণ তাহলে টিএমসি পার্টি উঠে যাবে, সর্বোচ্চ স্তর পর্যন্ত চলে যাবে, এই ঘটনার সঙ্গে তার জুড়ে আছে, পরিষ্কার হয়ে যাবে। যেমন যে কোনো মূল্যে এটাকে আটকাবার চেষ্টা হচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আজকে পাপবোধ হচ্ছে বলে এটা বলে দিচ্ছেন, মদন মিত্রও সেরকম বলেছেন।